তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্স মোশন নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ফোর্স মোশন নিয়ে ডিসকাস করব। তো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ তোমার কাছে সর্বপ্রথম আমার চ্যানেলের নোটিফিকেশান তোমাকে সর্বপ্রথম তোমার মোবাইলে চলে যাবে। ঠিক আছে, দেখো তোমাদের আজকের যে বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব সেটা হচ্ছে মেনলি তোমাদের রিলেশনস বিটুইন দ্য অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি। ঠিক আছে, তো হেডিং করো যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং হচ্ছে তোমাদের লিনিয়ার ভেলোসিটি। ঠিক আছে, এই দুটোর কিন্তু কৈনিক মানে অ্যাঙ্গুলার মানে হচ্ছে কৈনিক, আর আমাদের লিনিয়ার মানে হচ্ছে রৈখিক। ঠিক আছে, লিনিয়ার মানে হচ্ছে রৈখিক বেগ। ঠিক আছে, ভেলোসিটি মানে হচ্ছে বেগ অ্যাকচুয়ালি। ঠিক আছে, লিনিয়ার তোমাদের এইটা আছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আরেকটা সমবৃত্তের গতি মানে ডাইনামিক অফ ইউনিফর্ম সার্কেল মোশন। ঠিক আছে, এটাও নিয়ে ডিসকাস করব। তো আগে এইটা নিয়ে বলে নিই। ঠিক আছে, লিনিয়ার এক মিনিট লিনিয়ার ভেলোসিটি। ঠিক আছে, লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড হচ্ছে তোমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি মেনলি। ঠিক আছে, এই দুটো তোমাকে জানতেই হবে বেস্ট। ঠিক আছে, দেখো লিনিয়ার যেটা ক্যালকুলেশান করতে হবে এর সাহায্যে আমরা জানিটা লিখছি না। ঠিক আছে, তো দেখো আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, অতএব ডিএস বাই ডিটি আর ফর হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, ডি থিটা ডিটি। ঠিক আছে, এর সাপেক্ষে অবলম্বন করে। ওকে, দেখো অন্য পদ্ধতি যেহেতু একবার পূর্ণ আবর্তন নেই, 2 সেকেন্ডে রেডিয়াস ব্যাসার্ধ ঘুরলে অতিক্রম 2πr। ঠিক আছে, 2πr অ্যাকচুয়ালি 2πr এর ভেলোসিটি অফ দ্য রেডিয়াস। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি কনসেপ্টটা বলে দিয়েছে। ওকে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমাদের ডাইনামিক অফ ইউনিফর্মলি সার্কেল মোশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমরা অবশ্যই অ্যাকচুয়ালি জানবে যে তোমাদের মেনলি সিমিলারলি তোমাদের মোশন সম্পর্কে আমি আগেও বলেছি। এই এক মিনিট, তোমাদের মোশনটা বলা হয়নি না, তোমাদের মোশনটা তোমাদের কিন্তু ফোর্সটা বলা হয়েছিল, যে অ্যাকচুয়ালি একটা পুল বা ফোর্স মানে ডেফিনেশান, একটা ডোরকে যখন তুমি টানছো তখন এখানে এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে, পুলের ক্ষেত্রেও পুশের ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে। ঠিক আছে, তো আগে ডাইনামিকটা বলে নিই, তারপরে মোশনটা নিয়ে ডিসকাস করবো। ওকে, তো দেখো তোমাদের এটা হচ্ছে সমবৃত্তের গতি। ঠিক আছে, তো তার আগে তোমাকে একটা সার্কেল ড্র করতে হবে। ঠিক আছে, সার্কেলটাকে ড্র করার সাথে সাথে তোমাকে এরম দেখাতে হবে। ঠিক আছে, এইটার মান কত? এটা হচ্ছে থিটা। ঠিক আছে, থিটা অ্যাকচুয়ালি থিটা। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের এস দিয়েছে। ঠিক আছে, এস মতলব ধরো আমি বলছি। ঠিক আছে, কোনো বস্তুর কণা একটি বিন্দু কেন্দ্র করে বৃত্তি গতির পরিভ্রমণ করলে কণার ওই গতির আবর্ত গতির বা বৃত্তি গতি বলা হয়। তাহলে কি বলছে, কোনো বস্তু কণা, ঠিক আছে, কোনো একটা বস্তু মানে এই যে একটা সার্কেল। ঠিক আছে, এই সার্কেলটা একটা বস্তু একটি বিন্দু কেন্দ্র করে বৃত্তপথে পরিভ্রমণ করে কণার ওই গতিকে আবর্ত গতি বা বৃত্তি গতি বলে, যেটাকে আমরা ডাইনামিক অফ ইউনিফর্ম সার্কেল বলতে পারি। ঠিক আছে, উক্তি বিন্দুর দিয়ে
বৃত্তির অবলম্বন বারবার অঙ্কিত রেখাকে ঘূর্ণায়ক বলে। ঠিক আছে, ঘূর্ণায়ক কাকে বলে? যে উক্তিবিন্দু মানে হচ্ছে যে অ্যাট দ্য পয়েন্ট অফ ডাইনামিক ইউনিফর্ম সার্কেল মোশন। ঠিক আছে, তো সেই বৃত্তের ব্যাসার্ধকে বলা হচ্ছে রেডিয়াস অফ ভেক্টর। ঠিক আছে, রেডিয়াস অফ ভেক্টর দ্বারা বৃত্তের কেন্দ্র সৃষ্টি কোণকে বলা হয় কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটাকে বলে। ইয়া আমাদের রেডিয়ান একক মাপা হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি বৃত্তের কোণকে আমরা পাই প্রেসার ইনটু রেডিয়াস। ঠিক আছে, তাহলে চাপ বাই ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট এস পর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট থিটা মানে এটা হচ্ছে একটা রেডিয়াসে ঘুরছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দু ধরনের কৌণিক বেগ বলতে আমরা কি বুঝি আগে জানবো। কৌণিক বেগ, ঠিক আছে, এই যে কৌণিক বেগ কথাটা আসছে সেটা হচ্ছে দেখো এবার হচ্ছে কৌণিক বেগ বলতে বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে কোনো আবর্ত গতির বস্তুর কণা रेडियस वेक्टर एকক সময় বৃত্তের केंद्र যে कोण उत्पादन करे। कोण मतलब इस कोण को हम लोग इंडिकेट करेंगे। ठीक है, এখানে इंडिकेट করছি। ঠিক আছে, কৌণিক বেগে যেটাকে ভেলোসিটি ইকুয়াল টু dt/d2। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি সেই কনসেপ্টটা বলে দিয়েছে। ওকে, বুঝতে পারলে? এবার আমরা কৌণিক ত্বরণ তোমাদের কৌণিক ত্বরণটা কি? কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যেটা আছে সেটা বলতে আমরা কি বুঝি মেনলি। দেখো, তোমাদের যে কোনো বস্তুর ওপরে সাপেক্ষী বস্তুর কৌণিক বেগের পরিবর্তন হারকে কৌণিক ত্বরণ বলে। ঠিক আছে, এটাকে আমরা কি দিয়ে ধরি? আলফা। ঠিক আছে, আলফা dw/t। ঠিক আছে, আর ইউনিট হচ্ছে তোমাদের রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর ডাইমেনশন হচ্ছে m⁻0 টু L0 টু দি পাওয়ার -2। ঠিক আছে, আলফা কৌণিক ত্বরণ। ঠিক আছে, রৈখিক ভর হচ্ছে এফ, রিলেশনস বিটুইন দ্য অ্যাঙ্গুলার অ্যান্ড রিলেশন ক্যালকুলেশানস দিয়েছে। ঠিক আছে, ক্যালকুলেশানসটা তোমরা দেখতে পারো তোমার কাছে যদি বই থাকে তোমাদের কাছে বেসিক্যালি, তো তোমরা সেটা দেখে নিতে পারো বইয়ের মধ্যে। ঠিক আছে, আর তোমাদের আমি আর একটা তোমাদের টপিক তোমাদের বলবো। আর 1 মিনিট চার্জ আছে। হ্যাঁ, ঠিক আছে, তো দেখো তোমাদের বেসিক্যালি আমাদের জানতে হবে যে উপকেন্দ্র বল। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল রিয়াকশান, উপকেন্দ্র বৃত্তিকার। ঠিক আছে, উপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে আমরা কি বুঝি? যে সমবৃত্ত গতির বস্তু কণা কৌণিক নির্দিষ্ট ওপরে উপস্থিত পর্যবেক্ষণ বস্তু কণা যে অলিক বল কেন্দ্র বারবার ক্রিয়াশীল মনে করে তাকে উপকেন্দ্র বল বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের আরেকটা সেন্ট্রিফিউগাল ফোর্সের আমরা আরেকটা সমুদ্রিত ঘূর্ণির বস্তুর বল ক্রিয়া দেখা যায় যে বস্তুর কেন্দ্রর দিকে গতিশীল হয় না। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে একটা সমুদ্রিত ঘূর্ণির বস্তু কেন্দ্রভূমি অভিকেন্দ্র বল ক্রিয়া করলে দেখা যায় বস্তুটি কোনো কেন্দ্রর দিকে গতিশীল হয় না। ঠিক আছে, আর সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা বা সেন্ট্রিফিউগাল অপকেন্দ্র যেটা আছে তার হচ্ছে m/mv²/r। ঠিক আছে, আর ইকুয়াল টু m ভেলোসিটি স্কোয়ার r। ঠিক আছে, w²r। ওকে, বুঝতে পারলে? এবার তোমাদের ঘরে বেসিক্যালি জানতে হবে সেটা হচ্ছে যে পেনের খাপটা কোথায় গেল? যাক পেনের খাপ উড়ে গেছে। ঠিক আছে, তো দেখো তোমাদের আমি একটা মোশন করার আগে তোমাদের একটা ভালো একটা টপিক বোঝাবো, সেটা হচ্ছে মোশন অফ কার অন সার্কেল রোড। ঠিক আছে, মোশন
মোশান আমরা করবো এবার, মোশান চ্যাপ্টার, বা যেটাকে বাংলায় বলে থাকি কি, মোশানকে আমরা বাংলায় কি বলে থাকি, মোশানকে বাংলায় কি বলে থাকি, গতি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের গতি। ওকে, বুঝতে পারলে? মোশান অফ রকেট, আবার মোশান অফ আমাদের, ঠিক আছে, গতি। ঠিক আছে, মোশান অফ, এক মিনিট, মোশান অফ এ কার সার্কুলার রোড। মোশন অফ কার অফ সার্কুলার রোড মানে একটা ধরো এই যে বিষয়টা, এটা কিভাবে বুঝবো, এটাকে বুঝতে গেলে একটা কারকে আমি ড্র করছি। ঠিক আছে, এইটা ধরো একটা কার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কার। ঠিক আছে, তো এই কারকে বৃত্তাকার পথের গতি যাকে বলে। ঠিক আছে, মোশন অফ কার অফ সার্কেল রোড মানে হচ্ছে বৃত্তাকার পথের গাড়ির গতি। ঠিক আছে, একটা গাড়ি আছে, এরম গাড়ি। ঠিক আছে, তুমি নর্মালি যদি রোডে যাও, রাস্তায় যাও, এরম কার তো বেসিক্যালি তোমরা দেখতে পাবে। ঠিক আছে, মেনলি তোমরা দেখতেই পাবে। তো মনে করো, মনে করো এখানে আমি তোমাদের আর লিখবো না ওইটা। ঠিক আছে, যে মোশন অফ কার অফ সার্কেল রোড। ঠিক আছে, মনে করো এম ভর, এম ভর হচ্ছে মাস। ঠিক আছে, যেটাকে আমরা ভর বলে থাকি। ঠিক আছে, একটি আর ব্যাসার্ধ। ঠিক আছে, আর ফর হচ্ছে রেডিয়াস, রেডিয়াস এই যে ব্যাসার্ধর, ব্যাসার্ধর বৃত্তের পথে অনুভূমিক তল বাঁক নিচ্ছে। ঠিক আছে, তাহলে মনে করতে বলা হচ্ছে যে একটা এম ভরের একটি ব্যাসার্ধ বৃত্তের পথে অনুভূমিকভাবে বাঁক নিচ্ছে। ঠিক আছে, বাঁক নিচ্ছে মানে হচ্ছে গাড়ির বেগ ভি হলে, মানে ভেলোসিটি হলে, এবং চাকার ঘর্ষণ বল এফ হলে সমর্থ অভিকেন্দ্র বল সরবরাহ করে ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে আমাদের বোঝা যাচ্ছে আমাদের রাস্তার মধ্যে আমাদের ভেলোসিটিটা মানে হচ্ছে আমাদের গাড়ির যে বেগ। ঠিক আছে, অ্যারাউন্ডলি ধরা হচ্ছে, এবং আমাদের যে গাড়ির মধ্যেও যে একটা ফোর্স আছে। ঠিক আছে, অ্যারাউন্ডলি সেখানে আমাদের একটা ভর কাজ করছে, একটা রেডিয়াস কাজ করছে। সেটার মধ্যে অভিকেন্দ্র বল সরাসরিভাবে, যেটাকে অ্যাকচুয়ালি আমাদের অভিকেন্দ্র বল। ঠিক আছে, অভিকেন্দ্র বল, সেখানে আমাদের কি হচ্ছে, আমাদের অভিকেন্দ্র বল বলতে গেলে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সকে ধরা যেতে পারে। একটা ধরো একটা বাইক, যারা দেখবে গাড়ি সার্ভিস করতে চায় বা গাড়ি যখন কিনতে চায় তাদের একটা টেস্ট হয়। ঠিক আছে, সেটা তোমরা সবাই জানো, দেখবে এরম রাউন্ড বাই ঘুরতে হয়। ঠিক আছে, যার ফেল হবে, ধোঁয়া পরীক্ষার সময় হয় মেনলি, আমার আপাতত খেয়াল নেই কখন হয়। ঠিক আছে, তো একটা কারকে আমি ড্র করছি। ঠিক আছে, এটা বুঝতে গেলে তোমাদের কিন্তু বেসিক্যালি বোঝা যাবে। ঠিক আছে, এরম একটা কারকে আমি ড্র করছি। ঠিক আছে, এটা হচ্ছে দিস ইজ দ্য কার। ঠিক আছে, এই কারটার এই যে পজিশানটা আছে এটা হচ্ছে এমজি। ঠিক আছে, আর ঠিক আছে, তো
এইখানে এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা হচ্ছে নিউটন ফোর্স, ঠিক আছে। আর এই যে ডাইরেকশানটা আছে সেটা হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা ক্যালকুলেশান বেরোতে পারে যে ফ্রিকশান ইকুয়াল টু এম ভি মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি বাই রেডিয়াস, ঠিক আছে। তাহলে ফ্রিকশান এইখান থেকে যে অনুভূমিক তল যেটা আছে, অনুভূমিক মানে কি হচ্ছে এই যে নিচের তলটাকে বলা হচ্ছে অনুভূমিক তল, মানে অনুভূমি মানে হচ্ছে নিচের তলটাকে বলা হচ্ছে, ঠিক আছে। যদি লম্ব প্রতিক্রিয়া হয়, আমরা জানি যে নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা আছে যে প্রত্যেক ক্রিয়ার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে এর যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, যে অ্যাকচুয়ালি আমরা যে ফাংশানটা পাচ্ছি যে রিয়াকশান ফোর্স, ঠিক আছে, কিন্তু ওপর দিক থেকে না আমাদের কিন্তু ফোর্সটা যাচ্ছে, ঠিক আছে। লম্ব প্রতিক্রিয়া হয় তবুও সেটাকে আমরা ক্যালকুলেশানে যদি ধরে থাকি যে যে ফর্মুলাটা পেলাম ফ্রিকশান, এই যে ফোর্স, ঠিক আছে, ফোর্স এই ফ্রিকশান নয়, ফোর্স M/V মানে মাস ইন্টু রেডিয়াস স্কোয়ার বাই রেডিয়াস, এই ভেলোসিটি স্কোয়ার মাস, এরা মাস ইন্টু, এক মিনিট দাঁড়াও, আমরা যে পেলাম না ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু, এখানে দুটো ভেলোসিটি কাজ করছে, ভেলোসিটির দুটো ভাগ, ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল, ঠিক আছে, বাই হচ্ছে আমাদের রেডিয়াস, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে নিউটন, ঠিক আছে, তাহলে নিউটন ইকুয়াল টু এমজি, মাস অফ গ্র্যাভিটি, ঠিক আছে। তাহলে মাস অফ গ্র্যাভিটি, মিউকে আমরা কিসের দিয়ে নোট করে থাকি, কোফিসিয়েন্সি অফ ফ্রিকশান থেকে, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু v²/rg tan থিটা, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি সেটাই বলেছে, ঠিক আছে। এইটাই বেসিক্যালি বুঝতে পারলে, আর কিছু নেই তোমাদের, ঠিক আছে, বুঝতে পারলে। আর একটা তোমাদের জানতে পারো যে যখন লিফটে ত্বরণ নিচের দিকে গতিশীল, তাহলে এইখানে তোমাদের mg-r/ma, ঠিক আছে। যেমন একটা তোমাদের মোশনের ক্ষেত্রে যে বিষয়টা আছে যে দেখবে একটা ব্যক্তি এক মিনিট, ঠিক আছে।
মোশন অফ কন্ট্যাক্ট বডি, ঠিক আছে, পরস্পর সংযোজিত দুটো বস্তু, ঠিক আছে। এখানে তোমাদের আমি বেসিক্যালি এটা বোঝাতে চাইছি যে একটা ধরো যখন লিফটে এ ত্বরণ নিচের দিকে গতিশীল, যেহেতু ত্বরণ নিচের দিকে mg মাইনাস আর আর এম জি মাইনাস এ, সুতরাং ওজনে হর্ষ পাবে। ওকে, এটাই ছিল আজকের টপিক, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যারা চাইছো যে তোমরা কোচিংয়ে অ্যাডমিশান নিতে চাইছো বা তোমাদের যদি আরও আপডেট চাও, তো সেই ক্ষেত্রে জিলেট থেকে CITS রিলেটেড, জব রিলেটেড, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, ঠিক আছে, বা ডিপ্লোমা, ঠিক আছে, বা ITI, ঠিক আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, MBBS, নিট, ঠিক আছে, IIT আপডেট, সমস্ত এই চ্যানেলে দেওয়া হয়। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি এই ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমি মেনলি তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি, ঠিক আছে। তো চলো আজকের টপিক এনে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।